हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्लॉग उइथ काकुली। तो আমি এখন চলে এসেছি লেলিনগড়ের পালপাড়া। তো পালপাড়াতে আমি এখন দেখতে এসেছি যে পুজো আর 7 দিনও বাকি নেই বন্ধুরা। তো পালপাড়ার এখন কি পরিবেশ রয়েছে এবং তাদের এখন কি অবস্থা রয়েছে, ঠাকুর এখন কি অবস্থায় রয়েছে, কতটা এনাদের প্রিপারেশন হয়েছে, তো সেই সব কিছু নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার আশেপাশে অনেক ঠাকুর এনাদের রয়েছে, রং হয়নি, এখনও কাপড় পরানো হয়নি। তো আমি এই সব কিছু নিয়ে তোমাদের কাছে ভিডিওটা দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা। আমি এখান থেকে শুরু করছি। দেখো এখানে রয়েছে একদম মাটির তৈরি করা কিছু ঠাকুর রয়েছে এনাদের। এইখানের এই যে পরিবেশ রয়েছে পালপাড়ার, তো এনাদের ঠাকুরের বলছে এখনও রং করা হয়নি, এনাদের মিস্ত্রিরা এখনও রং করে উঠতে পারেনি। তো তবুও আমি এখানকার পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই। এনাদের যে কত বড় বড় ঠাকুর রয়েছে এখানে, এটা কিন্তু মা কালীর মূর্তি বলে মনে হচ্ছে। তো তোমাদেরকে আমি একটু দেখাই যে এনারা মা কালী মানে কালী পুজোর প্রস্তুতিও কিন্তু এখনই নিয়ে ফেলেছে। এখনও কিন্তু কালী ঠাকুরগুলো রং করা হয়নি, কাপড় পরানো হয়নি, কিন্তু ওনারা দুর্গা পুজো তো থাক, ওনারা কালী পুজোর প্রস্তুতিও কিন্তু নিয়ে ফেলেছে। দেখো এখানে লাইন দিয়ে কিন্তু রয়েছে, প্রচুর রয়েছে। তা আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে কালী ঠাকুরের প্রস্তুতিটাও এনারা কিন্তু একরকম নিয়ে নিয়েছে। এটা এখানে কিন্তু ভর্তি রয়েছে কালী প্রতিমার মন্দির, কালী প্রতিমার মূর্তি কিন্তু এখানে প্রচুর রয়েছে। এবার চলে যাব একটু ওই সাইডে। এই যে এখানে রয়েছে কিন্তু গণেশ, এইটা হয়তো এটা দুর্গা প্রতিমার মূর্তি রয়েছে। তো এই মূর্তিটা এখনো রং পড়েনি, কাপড় পরেনি, সাজানো হয়নি। এখানে গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে। আর এপাশে দেখো কত সুন্দর একটা মা দুর্গার কিন্তু প্রতিমাটা রয়েছে। এই প্রতিমাটা কিন্তু রং করলে দারুণ লাগবে। দেখো আমি এখানে আরও কিছু মূর্তি দেখে নিচ্ছি। এই যে মা দুর্গার মূর্তি রয়েছে, এখানে বেশ কিছু মূর্তি রয়েছে। আর এনার এখানে বেশিরভাগ আমি দেখলাম কালী ঠাকুরের মূর্তিটাই বেশি। আমি ওনার সাথে কথা বললাম, তো এই দাদা বললেন, মানে এই শিল্পী বললেন আমার এখানে একটু কালী ঠাকুরের অর্ডারটাই বেশি। তো আমি দেখলাম সত্যিই তাই, পুরো ঘুরে যে এনার এখানে কালী ঠাকুরের অর্ডারটাই বেশি, সেই কারণে এখনও কিন্তু ঠাকুরের গায়ে রং পড়েনি। আর মা দুর্গার যে কটা মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে, তারা এখনও রং পড়েনি, কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং রং করবে, কাপড় পরাবে। দুর্গা প্রতিমা খুব একটা নেই, মা কালীর প্রতিমায় বেশি রয়েছে, খুব বড় বড় রয়েছে। তো দেখলাম এবং ভালোই লাগলো। আমি দেখতে পেলাম যে লেলিনগড়ের যে মূর্তি পাড়া রয়েছে, যে পালপাড়া রয়েছে, সেখানে কীরকম প্রস্তুতি চলছে, কারণ এখন তো ওনাদের ব্যস্ততা খুব রয়েছে। ওনাদের নাকি রাতে ঘুম হচ্ছে না, ঠিক মতন করে খাওয়া দাওয়া করার সময় পাচ্ছে না, এত প্রতিমার অর্ডার রয়েছে, তাদেরকে ডেলিভারি দিতে হবে, আবার তার মধ্যে এত বৃষ্টিও হচ্ছে, প্রতিমাকে শুকাতেও হচ্ছে। তো এইসব কথা আমি তাদের ওখান থেকে শুনে আসলাম, ভালো লাগলো। কিন্তু দেখলাম সত্যিই তাই, খুব চাপ রয়েছে ওনাদের। এবং প্রতিমার গায়ে কিন্তু কিছু কিছু প্রতিমার গায়ে দেখো রং পড়ে গেছে। এবং এখানে বেশ বড় বড় প্রতিমায় রয়েছে মা দুর্গা আর প্রতিমা রয়েছে। এই যে দাদার কাছে আসলাম, পাশাপাশি দুটো শিল্পী রয়েছে। তো দুটো শিল্পী, একটা প্রথমে যাকে দেখালাম তার কাছে কালী ঠাকুরের মূর্তি বেশি, এবং পাশাপাশি দেখলাম আরেকজন শিল্পী রয়েছে, তার কাছে দেখলাম দুর্গা ঠাকুরের মূর্তিও বেশ কয়েকটা রয়েছে। আমি এখানে বেশি কয়েকটা পালপাড়াতে খুব একটা এরকম নেই যারা শিল্পীরা রয়েছে, কিন্তু কয়েকটা আমি ঘুরলাম, বেশ ভালোই লাগলো দেখে। এবার আমি আরও আছে তাদের কাছেও যাব, সেই শিল্পীদের কাছেও গিয়েও দেখবো যে ওখানের প্রতিমাগুলো কতটা কি হয়েছে, কতটা প্রস্তুতি নিয়েছে, কতটা এগিয়েছে, সবটা দেখো। সিংহের মুখটা দেখো, সিংহের মুখটা দেখো কত বড় এবং হা হা করে রয়েছে, ভালো লাগছে কিন্তু। তো আমি এখানে দেখছিলাম, ভালো লাগছে। এবার দেখে নেব আরও এক জায়গায় গিয়ে ওখানে কি আছে। আমরা এখন আছি তনুপালের এখানে। তো এখানেও কিছু ঠাকুরের প্রস্তুতি দেখছি, অনেকটাই হয়ে গেছে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এনার এখানে ঠাকুরের কি কি প্রস্তুতি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের পুরোটা দেখিয়ে দিই। পাশাপাশি আমি আরেকটি শিল্পীর কাছে এসেছি, তার ঘরে আমি দেখছি কি কি ঠাকুর রয়েছে। তো দেখো এখানে তো একদম পুরো কালারফুল, এসে তো আমি দেখে অবাক হয়ে গেছি যে এখানে পুরো কালারফুল। এবং জানো তো গত বছর আমাদের পাড়ার যে ঠাকুরটা অর্ডার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এখান থেকেই অর্ডার দেওয়া হয়েছিল। এবছর নয়, 2023-এর যে পুজোটা হয়েছিল, সেই পুজোর প্রতিমাটা কিন্তু আমাদের পাড়ার প্রতিমাটা কিন্তু এই দাদার কাছ থেকেই কিন্তু তনুপালের কাছ থেকেই কিন্তু অর্ডারটা দেওয়া হয়েছিল। তো আমি এনার কাছে দেখতে আসলাম যে
এনার কাছে খুব ভালো ভালো প্রতিমা হয় এবং প্রতিমাগুলোর এখন কি অবস্থা, পুজোর আর বেশি দিন তো বাকি নেই, 7 দিনের মতন বাকি আছে। তো এখন ওনার কি অবস্থা রয়েছে, প্রতিমা কতটা এগিয়েছে, তো দেখলাম সত্যি খুব দুর্দান্ত দুর্দান্ত প্রতিমা রয়েছে দেখার মতন। মানে এই প্রতিমা বলছে আমাকে দেখো, তো ওই প্রতিমা বলছে আমাকে দেখো, সে বলছে মানে এত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। এবং কি বলবো, আমাকে কিন্তু একটিও বাধা দেয়নি, বলছে হ্যাঁ আপনি আস্তে আস্তে যান, ভিডিও করুন, ঠাকুরের গায়ে যেন স্পর্শ না লেগে যেন কিছু ভেঙে না যায়। কিন্তু ওনাদের গ্যাপিংটা এতটাই ছিল যে ওখানে দাঁড়িয়ে আরাম করে ভিডিও করা যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো এটা তো একদম পুরো হলুদ পরীর মতো লাগছে, আমার এত ভালো লেগেছে এই প্রতিমাটা, কি বলবো, খুব সুন্দর। দেখো প্রত্যেকটা প্রতিমা কিন্তু সুন্দর, প্রত্যেকটা প্রতিমা সুন্দর এবং প্রত্যেকটা প্রতিমা কিন্তু অনেক বড় 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 প্রতিমা। তো আমাদের কাছাকাছি এই লেলিনগড় পড়ছে, এই লেলিনগড়েও কিন্তু খুব ভালো ভালো প্রতিমা হয়, খুব ভালো ভালো পুজো। আমাদের এখানকার মোটামুটি সব ঠাকুরই এখান থেকে অর্ডার আসে। কুমোরটুলি আমাদের এত দূর যাওয়া সম্ভব হয় না বলে আমরা কাছাকাছি অর্ডার দিই, কিন্তু আমরা কাছাকাছিতে দেখো কত ভালো ভালো প্রতিমা এখানে রয়েছে, কত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। এবং এখানে এবছর আমাদের পাড়ার যে ঠাকুরটা 2024-এ যে আমাদের পুজো হবে, সেই ঠাকুরটাও কিন্তু আমরা এখানে অর্ডার দিয়েছি, এই দাদার কাছে নয়, অন্য এক শিল্পীর কাছে অর্ডার দেওয়া আছে। তো সেখানেও যাব, দেখবো যে ওখানেও কী কী প্রতিমা রয়েছে এবং কতদূর এগিয়েছে। এখানে কিন্তু সব দুর্গা ঠাকুরের প্রতিমা, সব দুর্গা ঠাকুরের প্রতিমা, এত ভালো লাগছে যে আমি তোমাদেরকে কি বলবো। আমি তাই ভাবলাম যে ঘুরে আসি একটু পালপাড়া থেকে, পালপাড়াতে কি রয়েছে, কি হয়েছে, কতটা কি হয়েছে, তো সবটাই তোমাদের সাথে কিন্তু বন্ধুরা আমি শেয়ার করে নিলাম। যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, নতুন দেখছো বন্ধুরা, অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভুলে যাবে না। এবং যারা আছো বন্ধু, তারা তো আছোই, পুরনো বন্ধু যারা আছে, লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যদি ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করে দিও বন্ধুরা, এবং পাশে থেকো, আমার সাথে থেকো। এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখো, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা মিস করবে। কারণ অনেক ভালো ভালো প্রতিমার কিন্তু এখানে মূর্তি আছে এবং সুন্দর সুন্দর মূর্তি আছে, আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এত ভালো লাগছিল বড় বড় প্রতিমা দেখে, যে আর কি করব প্যান্ডেলে ঘুরে, এখানেই তো এত প্রতিমা দেখে ফেললাম। দেখো কত ট্যাগ লাগানো রয়েছে, ট্যাগ লাগানো অবস্থায় রয়েছে সব প্রতিমা, কারণ এখানে তো এই সব প্রতিমাগুলো যাদের প্রতিমা আছে তারা তো এসে তাদের প্রতিমাগুলো নিতে হবে, সেই কারণে সব ট্যাগ লাগানো রয়েছে হাতে। আর দেখবার মতন, দেখো এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, পুরো দেখার মতন কি বলবো, এত বড় বড় প্রতিমা। আমি তো 2-4টে ছবিও তুলে নিয়েছিলাম, ভালো লাগছিলো। যাই হোক বন্ধুরা, আজকের বিকেলটা এই প্রতিমাগুলোকে দেখে, এতগুলো প্রতিমা দেখে আমার মনটা খুব ভালো লাগলো, ভালো লাগছে, যে পুজো পুজো বলে মনে হচ্ছে, না হলে তো মনেই হচ্ছিল না। এই দেখো এই প্রতিমাটা, দেখো এই প্রতিমাটা তো আমার কাছে একদম অপূর্ব লেগেছে, একদম অপূর্ব, মানে একদম নতুনত্ব। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, পুরো যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রতিমা আমাদের সামনে উঠে এসেছে। মানে আমার এই প্রতিমাটা এত ভালো লেগেছে, তোমাদের কাছে কি বলবো, আমার দুর্দান্ত লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমার চয়েসে যদি দেখতে চাও তো আমার কাছে এই প্রতিমাটা আর সেই হলুদ প্রতিমা, দুটো প্রতিমা কিন্তু আমার চোখে একদম চোখে ভেসে থাকার মতন, ভীষণ ভালো লাগছে এই প্রতিমাটা। দেখো কত সুন্দর এবং কত বড়, অনেকটা বড়, কিন্তু খুব ভালো লাগছে। তো এখানে এইখানে আর একটা প্রতিমা, দেখো এখানেই আমাদের প্রতিমা অর্ডার দেওয়া আছে, জানি না আমি কোনটা আমাদের প্রতিমা রয়েছে, আমাদের ক্লাবের প্রতিমা কোনটা রয়েছে আমি জানি না। আমি সবকটা প্রতিমারই মূর্তি তোমাদের সামনে তুলে ধরলাম, সবকটা প্রতিমারই ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তো দেখালাম। তোমরা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন প্রতিমাটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাবো, আরও এরকম ভিডিও করতে কিন্তু আরও উৎসাহ পাবো, তোমাদের সামনে তুলে ধরতে পারবো অনেক ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, একদম ভুলবে না কমেন্ট করতে। দেখো এখানে দেখেছো কত সুন্দর প্রতিমা, এই প্রতিমাগুলো কিন্তু এখনও কমপ্লিট করে সাজানো হয়নি, সাজালে ভাবো তো কত ভালো লাগবে দেখতে। একদম পুরো গয়না পরবে, হাতে অস্ত্র পরবে, কত কিছু পরবে, তারপর সেই প্রতিমাকে এত অপূর্ব দেখতে লাগবে যে ধারণাই করা যাবে না যে এত অপূর্ব লাগবে এই প্রতিমা, কি বলবো। দেখো সিংহ, দেখো সিংহটা একদম পুরো হা করে রয়েছে, আর অসুর তো নিচে রয়েছে। দেখো কত লম্বা লম্বা বড় বড় চওড়া চওড়া প্রতিমা, বিশাল বড় বড় প্রতিমা, দেখো কত সুন্দর, অপূর্ব অপূর্ব, সত্যি চোখ ধাঁধিয়ে যায় এত সুন্দর প্রতিমা দেখলে। আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি এই মাত্র 4-5টা দিনের জন্য, তাই না? আমাদের সারা বছরের অপেক্ষা, সারা বছরের পরিশ্রম এই 4-5টা দিনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের দিন গোনা শুরু হয়ে যায়, কবে আসবে কবে আসবে। এত ভালো, এত সুন্দর সুন্দর প্রতিমার মুখ আমরা যে দেখতে পাবো, সত্যি খুব ভালো লাগে।
এই 4-5টা দিন মনটা খুব আনন্দ হয়ে যায়, মনটা খুব উৎফুল্ল হয়ে যায়, মানে এত ভালো লাগে। এই 4-5টা দিনেরই অপেক্ষায় আমাদের দিন কেটে যায়, বছর কেটে যায়, মাস কেটে যায়। সত্যি কত সবার জীবনে যেন এই পুজোটা ভালো কাটুক, সবার জন্য যেন ভালোভাবে মা আসে, সবাইকে যেন আশীর্বাদ করে, এটাই কামনা করি মায়ের কাছে, যে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর কি বলবো বন্ধুরা, এই বলেই আমি তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে চলেছি, যে এত সুন্দর সুন্দর প্রতিমা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, দেখাতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, জানাবে যে আমার ভিডিওটা কীরকম হয়েছে, কীরকম লাগলো। তোমরা কিন্তু জানাতে ভুলবে না। দেখো এই প্রতিমার মুখটা দেখো কত সুন্দর লাগছে, চোখ দুটো দেখো, শুধু চোখ দুটো দেখার মতন। ভাবো যখন পুরো সাজিয়ে দেবে, পুরো সাজে মা সেজে যাবে পুরো নতুন রূপে, তখন কত ভালো লাগবে বলো তো। মায়ের দেখো একটুখানি পা দেখা যাচ্ছে, এখানে কত সুন্দর করে সাজিয়েছে। সত্যি শিল্পীরা কি না পারে, হাতের কাজ দেখো কত সুন্দর করা, কত ভালো, মানে এত ভালো, এত সুন্দর নিখুঁত কাজ যাকে বলে। আমি কত কাছ থেকে দেখছিলাম, এবং কত কাছ থেকে এই প্রতিমাগুলোকে স্পর্শ করেও দেখছিলাম, একদম নিখুঁত কাজ। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা, বাই বাই।